হলো, যদি জামায়াতে ইসলামী আগামী ইলেকশনে ক্ষমতায় যায় তাহলে কি হতে পারে? দেশের উন্নয়ন হতে পারে, উন্নয়নের জোয়ার সৃষ্টি হতে পারে, শান্তির দেশ হতে পারে, মানে ইসলামিক কান্ট্রি, মানে শান্তির দেশ, এটা হয়ে যেতে পারে। এই প্রশ্ন অনেকের মনে ঘুরে বেড়ায়। আমি লক্ষ্য করছি বেশ কয়েকজন আমাকে এই প্রশ্ন করেছে যে আসলে কি শান্তির দেশ হয়ে যাবে জামাত যদি ক্ষমতায় যায় সামনের ইলেকশনে? তারা তলিয়ে দেখে না যে জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় যায় এটা হবে মৌলবাদীদের দেশ। অনেকে তকমা দেবে, পশ্চিমার স্পেশালি ওয়েস্টার্ন কান্ট্রিজ, স্পেশালি ইউরোপীয় কান্ট্রিজ আর ইউএস, এরা দিবে তকমা যে জঙ্গি দেশ এটা, যেমন ইরানকে যেমন দেয়, বা অন্যান্য যেমন আফগানিস্তানকে শেষ করে দিয়েছে এই জঙ্গি একটা উপাধি দিয়ে। এরকম হওয়া বরঞ্চ খুবই স্বাভাবিক, এটা ন্যাচারাল, এটা হবেই। যদি বেশি লাগে না, যদি জামায়াত ইসলামী, ধরা যাক জামায়াত ইসলামী ক্ষমতা গেল, কিছুদিন পরে দেখা যাবে তাদের সাথে তাদের একটা অপিনিয়নগত একটা দিক আছে যার সাথে এটা মিলে না। এই সময়ে তারা একটা স্যাংশন দিয়ে দিল। স্যাংশন এই অর্থ দিল যে তোমাদের পোশাক আমরা কিনবো না, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এরকমভাবে, বা শুল্ক বাড়িয়ে দিল, দ্বিগুণ শুল্ক বাড়িয়ে দিল, 5 গুণ শুল্ক বাড়িয়ে দিল, 10 গুণ শুল্ক বাড়িয়ে দিল, 200%, 500% দিয়ে দিল, কিনলো 500% শুল্ক। তাহলে কি গার্মেন্টস ফ্যাক্টরি টিকে থাকবে? বা স্যাংশন দিয়ে দিল, তোমাদেরকে এখান থেকে আমরা পোশাকই কিনবো না, দিয়ে দিল। তো এটা তারপর কী হবে? 60 লক্ষ লোক এখানে কর্মরত, বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের একটা অবদান রাখছে এই গার্মেন্টস ফ্যাক্টরি, গার্মেন্টসের কর্মচারীরা। এরা না খেয়ে মরার জো হবে। দেখা যাবে পথে ঘাটে নারীরা নানান খারাপ কাজে লিপ্ত আছে, অনেকে ভাত পাবে না, না খেয়ে মারা যাবে, অর্থনীতি পঙ্গু হবে, দেশটা পৃথিবীর কাছে, এখন কিছু ছিল ডেভেলপড ছিল, পৃথিবীর কাছে একটা ভিখারির দেশ হিসেবে পরিচিতি লাভ করবে, যেটা কোনোভাবেই কাম্য নয়, কোনোভাবেই কাম্য নয়। কিন্তু মানুষ তো 90% লোক, আলতু ফালতু লোকের দেশ এই বাংলাদেশ। এটা তো বুঝে শুধু এই আমারে মোলা ঝুলাই দিচ্ছে, এটা আমার বেহেস্তি নিয়ে যাবে, এই জামায়াতে ইসলামে আমাকে বেহেস্তি নিয়ে যাবে, বেহেস্তি নিয়ে যাবে। তারা বেহেস্তি নিয়ে পাশ করলে তারা বেহেস্তি নিয়ে যাবে, তারা শান্তি বানিয়ে দেবে, সমস্ত রাস্তাঘাট সনদ দিয়ে বান্ধাইয়া দিবে, খুব ভালো হবে। কিন্তু আমার পেটে ভাত যাবে না। এটাই তো হবে নাকি? এটা হওয়ার বাকি আছে, হবে। জামায়াতে ইসলামী গেলে আমার সোয়াব হবে, আমি মরলে বেহেস্তি পাবো। আর জামায়াতে ইসলামী যদি না যায় তাহলে আমি বেহেস্তি পাবো না, বা আমি শান্তিও পাবো না। আর এই 700 বছর যাবৎ, 800 বছর যাবৎ এই দেশে মুসলমানরা বাস করছে। হজরত শাহজালাল ইয়ামেনি থেকে শুরু করে বহু উলিয়া এখানে ইসলামাইজেশন ছাড়া, এই জামাত ইসলামী ছাড়া, মওদুদিবাদ ছাড়া চলছে, এবং আগে চলেছিল, এখনও চলছে। তাদের জন্য এই জামায়াত ইসলামের প্রয়োজন নয়, তাদের জন্য দরকার ইসলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধর্ম প্রচার করেছিলেন আরবে, সেই ধর্ম, সেই ইজম, সেই অপিনিয়ন তারা ছড়িয়ে দিয়েছেন পথে প্রান্তরে, বিভিন্ন জায়গায়। তাদের এই সংগঠন ছিল না, রাজনৈতিক যে ব্যাপার, তারা এদের ব্যাপার ছিল না, সাম্প্রদায়িকতার সৃষ্টি করার কোনো কারণ নেই। কাজেই আমি মনে করি যে এই সমস্ত আলতু ফালতু সম্পূর্ণভাবে ভুয়া এই সমস্ত যারা প্রচার করে, এই ভুয়া প্রচারের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়া উচিত বলে আমি মনে করি।